দুরন্ত পথিক এই মুহূর্তে 4টা লাইভ ক্লাস চলতেছে, এইগুলো বাদ দিয়ে আমার ক্লাসে চলে আসছেন। খুবই শুক্রিয়া, নিজের কাছে ভালো লাগতেছে যে আপনি 4টা লাইভ বাদ দিয়ে এখানে চলে আসছেন। বাহ, নিজের কাছে এখন ভালো লাগছে। ওকে, রেশমা রূপা সবকিছু ঠিক আছে, তো চলুন আলোচনায় ফিরি। এক্সপার্ট ইংলিশের আয়োজনে শুরু হচ্ছে 9 কোড অ্যাপ্লাই করে কিভাবে ট্রান্সলেশন করা যায় তার উপরে আজকে একটি বিশেষ ক্লাস। আমরা কিভাবে 9 কোড অ্যাপ্লাই করে ট্রান্সলেশন করব সেটাই শিখবো আজকের ক্লাসে। তো চলুন আমরা প্রথমেই চলে যাচ্ছি, আমরা আজকে 10টা বাক্য দিয়ে আপনাদের সাথে সলিউশনটা করব। তো 10টা বাক্যের মধ্যে আমরা প্রথম বাক্যে নিয়ে কথা বলি। প্রথম বাক্যটা আমরা কিন্তু আজকে যে বিষয়টা করব, আজকে ক্লাসের উদ্দেশ্যটা বুঝতে হবে। ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে ট্রান্সলেশন করার জন্য 9টা কোড বা 9টা এলিমেন্টসকে ব্যবহার করব সেটাই শিখবো আজকে। আজকে অনুবাদ শিখবো না, আমরা কোড ব্যবহার করা শিখবো। খুব ভালো করে বুঝবেন কিন্তু কথাটা। আচ্ছা আসেন, তো বলছি প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ, কষ্ট, বঞ্চনা ও যন্ত্রণার ইতিহাস। তো এইটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, এইটা 41তম বিসিএস এ আসা প্যাসেজ থেকে একটা লাইন এনেছি মাত্র আপনাদের জন্য। আচ্ছা এখানে দেখেন, এইখানে যে বিষয়টা আমরা একটু খেয়াল করব, এই সেন্টেন্সটা সমাধানের শুরুতে আমরা এই 9 কোডের অ্যাপ্লাইটা বোঝার জন্য প্রথমে এই 9টা কোডকে সংক্ষেপে মাথার মধ্যে নেব। কি কি? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এখন আমরা প্রথমে এই সাবজেক্ট খোঁজার জন্য কি খুঁজবো, সাবজেক্ট খোঁজার জন্য আমরা কি করব সেটা একটু বুঝতে হবে। সাবজেক্ট খোঁজার জন্য আমরা যেটা করব, ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা। তো এখন ক্রিয়া তো তাহলে আমাকে আগে চিনতে হবে। সো ক্রিয়াটা হচ্ছে, ক্রিয়া চেনার আরেকটা উপায় আছে, ক্রিয়া চেনার উপায় সেটাও আমাদের জানতে হবে। ক্রিয়া হচ্ছে কোনো কিছু করা, হওয়া, থাকা। এই 3টা শব্দ দ্বারা ক্রিয়া বোঝা যায়। আমি আবার কি বললাম? কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা, এই 3টা শব্দ যা পাবেন সেগুলো হলো ক্রিয়া। তো এখানে রয়েছে, রয়েছে মানে থাকা, সো এইটা হলো ক্রিয়া। তাহলে আপনি ক্রিয়াকে প্রশ্ন করবেন সাবজেক্ট খোঁজার জন্য যে কে বা কারা রয়েছে, কে বা কারা রয়েছে। তাহলে উত্তরটা হচ্ছে প্রত্যেক শরণার্থীর বা প্রত্যেক শরণার্থী রয়েছে। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট খোঁজার ক্ষেত্রে আমরা উত্তর পেলাম। তাহলে উত্তর বাংলায় উত্তর কি? প্রত্যেক শরণার্থী। এই যে, তাহলে প্রত্যেক শরণার্থীর ইংলিশ কি? এভরি রিফিউজি, এভরি রিফিউজি, এভরি রিফিউজি। আমি আবার বলতেছি, আজকের ক্লাসটা কিন্তু ট্রান্সলেশন শেখা না, বরং ট্রান্সলেশন করার জন্য 9 কোডের অ্যাপ্লাই শেখা। যদি আপনি অ্যাপ্লাই শিখতে পারেন, পৃথিবীর সব বাক্যে ট্রান্সলেশন করতে পারবেন। আমি আপনাকে 1 কেজি মাছ দিচ্ছি না, আমি আপনাকে একটা বড়শির ছিপ দিচ্ছি, যেটা দিয়ে আপনি আজীবন মাছ ধরে খেতে পারবেন। কথাটা বোঝার চেষ্টা করেন। তো আসেন ভালো করে মনোযোগ দেন। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে বের করলাম, ফাইনাইট ভার্ব আমরা তারপরে খুঁজে ফেলেছি, কারণ ফাইনাইট ভার্ব করা, থাকা, হওয়া বোঝায়। এরপর আসেন এই সেন্টেন্সের জন্য অবজেক্ট খুঁজবো। নন ফাইনাইট ভার্ব এখানে কোথাও নেই, এই জন্য নন ফাইনাইট শেখাটা এখানে শেখায়নি, নন ফাইনাইট কাজটা শিখিনি। এরপর আসেন অবজেক্ট করা সুজি, অবজেক্ট বের করা শিখি। অবজেক্ট, অবজেক্ট বা কর্ম খোঁজার উপায় হলো কর্তা। কর্তাটাকে এই বাক্যের কর্তাটা হচ্ছে প্রত্যেক শরণার্থী। তো প্রত্যেক শরণার্থীর কি বা কাকে রয়েছে। সো আমরা অবজেক্ট খোঁজার উপায় হিসেবে আমরা জানি যে অবজেক্টকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। কি বা কাকে দ্বারা প্রশ্ন করব কাকে? ক্রিয়ার সাথে কর্তা সম্পর্ক করব। তার মানে প্রত্যেক শরণার্থীর কি বা কাকে রয়েছে, তার মানে কি রয়েছে বললে উত্তর পাওয়া যাচ্ছে। কি রয়েছে? উত্তরটা হচ্ছে ব্যক্তিগত দুঃখ, কষ্ট, বঞ্চনা, যন্ত্রণার ইতিহাস। তার মানে এই সেন্টেন্সে আমরা 3টা এলিমেন্টস পাইলাম। কয়টা এলিমেন্টস? 3টা এলিমেন্টস বা 3টা কোড পেলাম। 3টা কোড কি কি? একটা হলো সাবজেক্ট কোড, একটা ফাইনাইট কোড, ফাইনাইট ভার্ব, আর একটা হলো অবজেক্ট। তাহলে এই যে 3টা কোড আমরা পেলাম, এই 3টা কোডকে জাস্ট সিরিয়ালে বসিয়ে দিলে উত্তর কমপ্লিট। তাহলে প্রত্যেক শরণার্থী ইংলিশ আমরা পেয়েছিলাম শুরুতেই, এভরি রিফিউজি। তারপর হচ্ছে রয়েছে ফাইনাইট ভার্ব, এই যে হ্যাজ। বাকি অংশটার ইংরেজি হচ্ছে এ হিস্টরি অফ ইন্ডিভিজুয়াল সাফারিংস এন্ড মাইজারি, এ হিস্টরি অফ ইন্ডিভিজুয়াল সাফারিংস এন্ড মাইজারি। দেখেন এই যে আমরা যখন এইভাবে ধারাবাহিকভাবে শিখবো, এটা হলো ডিটেলস, আমরা আস্তে আস্তে শর্টে যাব। এই প্রশ্নটাই আপনি বুঝছেন কিনা 9 কোড কিভাবে অ্যাপ্লাই হয়েছে, তাহলে আমি পরেরটায় যাব। দ্রুত কমেন্ট করেন, দ্রুত। অবজেক্ট হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। তাহলে আমরা কিন্তু 9 এলিমেন্টস খোঁজার উপায়গুলো একই সাথে শিখে নিচ্ছি। ক্লিয়ার? দেখেন তাহের আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, বলেন এই প্রশ্নটা বুঝছেন কিনা যে কিভাবে 9 কোডের এলিমেন্টস গুলো খুঁজলাম। এই সেন্টেন্সে সাবজেক্ট পাওয়া যায়, ফাইনাইট ভার্ব পাওয়া যায়, আর হলো অবজেক্ট পাওয়া যায়, এই 3টা। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে ফেলেন।
এরপর যাব নেক্সট বাক্যে। ক্লিয়ার? ওকে, জাস্ট আপনাদের কাজ হবে কি, যখন এরকম বাংলা বাক্য পাবেন তখন আপনি এই 9টা কোডকে সংক্ষেপে মনে রাখবেন। কিভাবে? এস, এফ, এন, ও, সি, এম, পি, টি, আর, ম্যানার, প্লেস, টাইম, রিজন, নন ফাইনাইট অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। 3 ভাগে মনে রাখতে পারেন। এসএফ, এনওসো, এমপিটিআর। এসএফ, নক, এমপিটিআর। ঠিক আছে? জাস্ট মনে মনে আপনারা খুঁজবেন, এখানে সাবজেক্টকে দাগ দিয়ে ফেলবেন, মনে মনে খুঁজবেন ফাইনাইট ভার্বকে দাগ দিয়ে ফেলবেন, মনে মনে খুঁজবেন নন ফাইনাইট আছে কিনা, মনে মনে খুঁজবেন যে অবজেক্ট আছে কিনা। দেখবেন এখানে অবজেক্ট পাওয়া গেছে কোনটা, এই পুরোটাই অবজেক্ট। বাস, ট্রান্সলেশন ক্লিয়ার। নেক্সট 2 নম্বরে যাব আমরা। 2 নাম্বার, এইবার আমাদের সবাইকে এবার একটু কষ্ট করতে হবে। দেখেন, প্রতিটি গ্যালারি সুনির্দিষ্টভাবে ধারণ করছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানান স্মারক। এইটা 40তম বিসিএস আসা একটা প্রশ্ন, মানে প্যাসেজ সলিউশনের একটা লাইন আমি আপনাদের জন্য এনেছি জাস্ট। সুমিত্রা দেবনাথ বলেন, এখন আমরা এখানে কাজ কি? আমাদের 9 কোডের নামটা মনে আছে? এস এফ, এনওসি, এম, পি, টি, আর। খুঁজেন কোনটা আছে বাক্যের মধ্যে, জাস্ট আমরা সেটা বসাই দিলে উত্তর পাবো। প্রথমেই আমাদের কাজ হবে ফাইনাইট ভার্ব সার্চ করা। তো একটা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব মানে 3টা জিনিস আমি বলছি, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা। ওকে, তো এখানে কোনো কিছু করা কি করছে? ধারণ করছে। আপনি বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব পেয়ে গেলেন, এটার নিচে আপনি দাগ দিয়ে লিখে নিলেন এফ, ফাইনাইট ভার্ব খোঁজা কমপ্লিট। এরপর আসেন সাবজেক্ট খুঁজবেন। সাবজেক্ট খোঁজার জন্য ফাইনাইট ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা ধারণ করছে। কে বা কারা ধারণ করছে, সাবজেক্ট খোঁজার জন্য কি উত্তর কি দ্বারা প্রশ্ন করব? কে বা কারা। এই প্রশ্নগুলোই আসল সূত্র, এইগুলোই মনে রাখতে হবে। তো কে বা কারা ধারণ করছে, উত্তর হচ্ছে প্রতিটি গ্যালারি ধারণ করছে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রতিটি গ্যালারি। আমরা সাবজেক্টও কিন্তু খুঁজে পেয়ে গেলাম, বুঝতেছেন? এইবার দেখেন ইংরেজি সেন্টেন্স আমরা সেগুলো সব সাজিয়ে ফেলবো। সাবজেক্ট এখানে দেখেন সাজানো হয়ে গেছে। সাবজেক্ট কি? ইচ গ্যালারি। হ্যাঁ, আচ্ছা। ফাইনাইট ভার্ব কি? এই যে প্রিজার্ভস মানে সংরক্ষণ করে বা ধারণ করে। মাঝখানে স্পেশালি এই শব্দটা আসছে আপনাকে ভয় পাওয়ানোর জন্য, ভয় পাইয়েন না, আমি এটা সম্পর্কে ব্যাখ্যা করছি। দেখেন সুনির্দিষ্টভাবে, এটা হলো অ্যাডভার্ব। ম্যানার, হাউ দ্বারা প্রশ্ন করলে আপনি যা পাবেন সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দ্বারা প্রশ্ন করলে পাবেন অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ কিভাবে ধারণ করছে, উত্তর হচ্ছে সুনির্দিষ্ট ভাবে। এরপর আসেন মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানান স্মারক। এইবার যদি আপনি এটা অবজেক্ট হয়, কেউ কেউ দেখবেন প্র্যাকটিস করতে করতে একটা সময় প্রশ্ন করা ছাড়াই বুঝে যাবেন যে এইটা আসলে অবজেক্ট, এইটা আসলে অ্যাডভার্ব অফ ম্যানার। প্রশ্ন করা লাগবে না, এটা আস্তে আস্তে বুঝে ফেলবেন। যারা বুঝবেন অনেক প্র্যাকটিস করবেন। মুক্তিযুদ্ধের নানান স্মারক, এই যে এখন যদি আপনি প্রশ্ন করেন অবজেক্ট খোঁজার জন্য, অবজেক্ট খুঁজি কি দ্বারা? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। সাবধান, কি বা কাকে অবজেক্ট, কে বা কারা সাবজেক্ট। কে বা কারা সাবজেক্ট, কি বা কাকে অবজেক্ট। তো কি বা কাকে ধারণ করছে, উত্তরটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানান স্মারককে ধারণ করছে। সো এইটা হলো অবজেক্ট, লাস্টের এটা হলো অবজেক্ট। এখন দেখেন আমরা পেয়ে গেলাম না, অবজেক্ট পেয়ে গেলাম, অ্যাডভার্ব অফ ম্যানার পেয়ে গেলাম, এখানে 4টা এলিমেন্টস পেলাম। কয়টা এলিমেন্টস? 4টা। 4টা এলিমেন্টস। ক্লিয়ার? এখন এই 4টা এলিমেন্টসকে ধারাবাহিকভাবে সাজাই দিলেই উত্তর। সো এই অ্যাডভার্ব অফ ম্যানারটাকে আমরা সাধারণত এই কোডিং সিস্টেমে এইখানে সাজাবো। মানে কয় নম্বরে? আগে সাজাবো অবজেক্ট, পরে সাজাবো এটা। তাহলে আমরা কি কি পেলাম? সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, ম্যানার পেলাম। সিরিয়ালে সাজাই দিলেই হবে। এখন এই স্পেশালি শব্দটাকে আপনি যদি মনে করেন এখানে দিবেন না ভাই, কোনো সমস্যা নাই, আপনি এখানে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এখন যদি মনে হয় অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইগুলোকে আপনি সেন্টেন্সের বিভিন্ন প্লেসে সাজাইতে পারেন। তবে এইটার একটা একেবারে ফর্মাল গঠন হচ্ছে এগুলো বাক্যের শেষ অংশেই থাকে। ম্যানার আগে প্লেস, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপরে থাকে রিজন। কিন্তু আমরা চাইলে এগুলো বাক্যের অন্যান্য স্থানেও কিন্তু দিতে পারি। ওকে, তাহলে স্পেশালি শব্দটা আপনি ওখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা এখানকার ফরম্যাট শুধু এইটুককে যদি সিকোয়েন্স ঠিক রাখতে পারি, তাও আমরা সহজেই ট্রান্সলেশন কিন্তু কমপ্লিট করতে পারবো। ক্লিয়ার? এবার দেখেন এখানে 9 কোডের অ্যাপ্লাইটা বুঝছেন কিনা সবাই? এই সেন্টেন্সে 9 কোডের অ্যাপ্লাইটা কিভাবে অ্যাপ্লাইটা করলাম?
প্রথমে আমরা ফাইনাইট ভার্ব খুঁজলাম, ধারণ করছে, তারপরে আমরা সাবজেক্ট খুঁজলাম প্রতিটি গ্যালারি, তারপরে আমরা অবজেক্ট খুঁজে নন ফাইনাইট ভার্ব পেলাম না, অবজেক্ট খুঁজতে গেলাম, এটা পাইছি এটা পাইছি, অবজেক্ট খুঁজতে গিয়ে দেখলাম অবজেক্ট হচ্ছে স্মারক, আর স্মারকের সাথে অতিরিক্ত তথ্য যা জড়িত আছে সেটা স্মারকের সাথে নিয়ে নেবেন। সেটা কি স্মারক? কেমন স্মারক? নানান স্মারক। কিসের স্মারক? মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী স্মারক। পুরোটাকে আমরা অবজেক্টের একটা প্লেসে রিপ্লেস করে ফেলবো, স্মারক সম্পর্কিত যা আছে। তার মানে অবজেক্টও পেলাম, আরেকটা পেলাম সুনির্দিষ্ট ভাবে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার পেলাম, অ্যাডভার্ব অফ ম্যানার পেলাম। বাস, এবার এগুলোকে ইংরেজিতে আপনি সিরিয়ালে সাজাই দেন, ট্রান্সলেশন হয়ে যাবে। তো ট্রান্সলেশন কঠিন না, কঠিন কি জানেন? কঠিন হলো বাংলা থেকে আপনি যে ইংলিশ করবেন সেই শব্দটা খুঁজে পাওয়া, মানে ইংরেজি শব্দটা বের করা। যেমন স্মারকের ইংরেজি কি, এটা যদি না জানেন, এটা তো আমার দোষ না যে আপনি ট্রান্সলেশন শিখলেন কি শিখলেন না। ট্রান্সলেশন শিখছেন যে এই গঠনটা শিখছেন, আর বাংলা থেকে ইংলিশ করার জন্য শব্দের অর্থ খুঁজে পাবেন কিনা এটা আপনার ব্রেনে শব্দর স্টক বলে দিবে। এই জন্য প্রতিনিয়ত প্রচুর শব্দকে স্টক করতে হবে, প্রচুর শব্দকে স্টক করতে হবে। এখন যদি গ্যালারি ইংরেজি জানেন, ধারণ করার ইংরেজি আপনি না জানেন, তাহলে তো ট্রান্সলেশন করতে পারবেন না। আপনি গঠন বুঝেন, ট্রান্সফরমেশন বুঝেন, নাইন কোড বুঝেন, কিন্তু ধারণ করার ইংলিশ বুঝেন না, তাহলে তো হবে না। তো এইগুলো আবার বিভিন্ন ট্রিক্স আছে যা আপনি শব্দ না জেনেও কিভাবে সেগুলোকে সংরক্ষণ করবেন। যেমন এখানে ধারণ করা আপনি হোল্ডস দিতে পারতেন, প্রিজার্ভ দিতে পারতেন। হ্যাঁ, এগুলো বিভিন্ন শব্দই কিন্তু দেওয়া যায়, প্রয়োজন অনুসারে দেওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে 2 নাম্বারটা বুঝতে কারো সমস্যা নাই তো? আমি আবার বলতেছি, আমরা কিন্তু আজকে ট্রান্সলেশন শিখতেছি ট্রান্সলেশন করার জন্য 9 কোডের অ্যাপ্লাই, কিভাবে 9 কোড অ্যাপ্লাই করে আপনি ট্রান্সলেশনটাকে সাজাই ফেলবেন, এটা শিখতেছি। সো মাথার মধ্যে এটা আগে ঢোকান। ক্লিয়ার? আচ্ছা, 9 কোড অ্যাপ্লাইটা সম্পর্কে ধারণা দিচ্ছি এবং এটাই আমাদের জন্য ট্রান্সলেশন শেখার আসল হাতিয়ার। নেক্সট, ও এখানে এটুক তো বাকিটুক পড়ে দিছি। ইস গ্যালারি স্পেশালি প্রিজার্ভস ভ্যারিয়াস মেমোরিয়া অফ দ্য লিবারেশন ওয়ার। 3 নাম্বার, গাছটিতে ফুল ধরেছে। এবার বলেন, ছোট্ট একটা সেন্টেন্স দিয়েছি, এবার আপনার পালা। এখানে কোনো ক্লু নাই, জাস্ট আপনি 2 মিনিট চিন্তা করে বের করে ফেলেন যে এই সেন্টেন্সে কয়টা এলিমেন্টস আছে, কয়টা এলিমেন্টস আছে এই বাক্যে বলেন। গাছটিতে ফুল ধরেছে, গাছটিতে ফুল ধরেছে, এটার কয়টা এলিমেন্টস আছে এখানে? খাদিজা, ইসরাত। আচ্ছা, প্রথম কাজ আমরা যখন ট্রান্সলেশন করব, আমাদের এই যে 9 কোড এখানে লিখে রাখছি আপনাদের জন্য, দেখেন এই 9 কোডের মধ্যে আমরা প্রথমে খুঁজবো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আছে কিনা? অবশ্যই আছে। ফাইনাইট ভার্ব উইথ সেন্টেন্স হয় না। ফাইনাইট ভার্ব হচ্ছে ফুল ধরেছে, ধারণা থাকতে হবে ফাইনাইট ভার্বের। ফুল ধরেছে এইটাই ফাইনাইট ভার্ব, ফুল ধরেছে এটাই ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব পেয়েছেন ফুল ধরেছে, তাহলে আপনি ফাইনাইট ভার্বের ইংলিশটা জানতে হবে। ফুল ধরেছে এটার ইংলিশ হচ্ছে হ্যাজ, এই যে হ্যাজ ব্লজমড, হ্যাজ ব্লজমড, হ্যাজ ব্লজমড, এইটা হচ্ছে ইংলিশ। আপনি ফাইনাইট ভার্ব পেয়েছেন। সাবজেক্ট খুঁজেন উল্টো দিকে, জাস্ট ফাইনাইট ভার্বটা আগে খুঁজতে হয়, কারণ ফাইনাইট ভার্বের সাপোর্টে সব উপাদানগুলোকে বের করতে হয়। এখন কোথায় ফুল ধরে, মানে কে ফুল ধরেছে, বা আপনি যদি সাবজেক্ট খোঁজার জন্য উত্তর করেন, উত্তর কি কে বা কারা, কে বা কারা ফুল ধরেছে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন এখানে বা এইখানে, অনেক সময় এই প্রশ্নের উত্তর হুবহু পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের বাক্যগুলো অনেক সময় পার্সনিফিকেশন বা বিভিন্ন স্টাইলে সাবজেক্ট মুভ হতে পারে। এগুলো সাবজেক্ট নিয়ে বিস্তারিত যে অধ্যায় আলোচনা আছে 9 কোড অফ ট্রান্সলেশন বইতে, সেখানে গেলে আপনারা পাবেন, সেখানে ভিডিও ক্লাস দেওয়া আছে। আচ্ছা, তাহলে গাছটিতে এইটাই হবে আপনার হলো আসল সাবজেক্ট। ঠিক আছে, ট্রিটাই হলো সাবজেক্ট। তো আপনার এখানে দা ট্রি হলো সাবজেক্ট। এই সেন্টেন্সে মাত্র 2টা এলিমেন্টস আছে, 2টা কোড আছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তো দা ট্রি হ্যাজ ব্লসম। যখনই ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা হয় তখনই আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে দুটো জিনিস জানি, ফাইনাইট ভার্বের টেন্স কি, ফাইনাইট ভার্বের ভয়েস কি। ক্লিয়ার? তো এখানে অ্যাক্টিভ টেন্স, এইজন্য হ্যাজ ব্লসম, হ্যাজ ব্লসম। এটাকে বিকল্প একটা ট্রান্সলেশন করা যায়, দা ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স। এটার মানে হলো ইজ ইন ফ্লাওয়ার্স মানে বি ইন ফ্লাওয়ার্স মানে হলো ফুল ফোটা, বি ইন ফ্লাওয়ার্স মানে ফুল ফোটা। এটাও একটা ইংরেজি হিসাবে ব্যবহার করা যাবে। তো ছোট্ট সেন্টেন্স, তবু আমি 9 কোডের কথাটা বলতেছি, এখানে যুক্তি আছে। তাই দেখেন আপনাদের বারবার বলতেছি আজকে শিখতেছি 9 কোডের অ্যাপ্লাই, ট্রান্সলেশন শিখতেছি না। ট্রান্সলেশন শেখার বেজ আমরা ধারণ করব আজকে ইনশাআল্লাহ। নেক্সট, 3 নাম্বারটা শেষ, 4 নাম্বারটা। 4 একটু বড়
এবার আপনাদের যেটা কাজ করতে হবে, ইংরেজির দিকে না তাকিয়ে শুধু এখানে এই জিনিসগুলো আন্ডারলাইন করতে হবে। মনে মনে আন্ডারলাইন করেন, সমস্যা নাই, মনে মনে যে কি হতে পারে। তাহলে আমাদের প্রথম স্টেপ কি? 9 কোডের ক্ষেত্রে আমরা প্রথমে খুঁজবো কি? ফাইনাইট ভার্ব। প্রথমে কি খুঁজবো বলেন? ফাইনাইট ভার্ব খুঁজবো। প্রথমে খুঁজবো কি? ফাইনাইট ভার্ব। ওকে, তো বলেন এখানে ফাইনাইট ভার্ব কোনটা? দ্রুত চেষ্টা করেন, ফাইনাইট ভার্ব কোনটা, কোনটা কি বের করার চেষ্টা করেন। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব জনসাধারণের মনোনীত একজন পঞ্চায়েত শাসনকর্তা চালাতেন। আমরা ফাইনাইট ভার্ব শেখার জন্য বা খোঁজার জন্য তিনটা ট্রিক্সের কথা বলছি। কি কি? কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা। কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা, এই তিনটা স্টেপ। অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় বি, হ্যাভ, ডু। এই তিনটা সিস্টেমে পৃথিবীর সকল ভার্বকে পাওয়া যায়। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। ওকে, তো এখানে কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা, কোনো কিছু করা বোঝাতে ফাইনাইট ভার্ব খুঁজেন কোনটা আছে। চালাতেন, এই যে এটা হলো কোনো কিছু করা, ডু ভার্ব। কোনো কিছু করা, ডু ভার্ব। পঙ্কজ দাস শেয়ার করবেন আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার এবং এঙ্গেজের ভিত্তিতে এই বইটা গিফট আছে। বাংলাদেশের বেস্ট একটা বই, লিটারেচার। তো বলেন তো এখানে ফাইনাইট ভার্ব পেয়ে গেলেন আপনারা, চালাতেন। এটার নিচে আপনি ছোট্ট করে লিখে নেবেন খাতায় ফাইনাইট ভার্ব। মানে যখন আপনি পরীক্ষা ট্রান্সলেশন করবেন, প্রশ্ন এটার নিচে ছোট করে লিখবেন ফাইনাইট ভার্ব। আপনার ফাইনাইট ভার্ব খোঁজা শেষ। এখন খুঁজবেন কি? সাবজেক্ট। এই যে কে বা কারা চালাতেন, সাবজেক্ট খোঁজার জন্য দুইটা শব্দ মাথায় রাখতে হবে, কে বা কারা। তো কে বা কারা চালাতেন? উত্তর হচ্ছে জনসাধারণের মনোনীত একজন পঞ্চায়েত। বুঝতেছেন সাবজেক্ট কোনটা? কে বা কারা চালাতেন? কে বা কারা চালাতেন শাসন কার্য? জনসাধারণের মনোনীত একজন পঞ্চায়েত। মূলত আসল জায়গাটা কি? পঞ্চায়েত। আসল জায়গাটা কি বলেন? পঞ্চায়েত। তাহলে এখানে পঞ্চায়েতের সংক্রান্ত আরো যা আছে, কয়জন পঞ্চায়েত? একজন। কোন পঞ্চায়েত? জনগণের মনোনীত। এই পুরোটাকে যদি আপনি সাবজেক্টের পজিশনে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, ব্যাস আপনার জন্য ঝামেলা কমবে। এটা সাবজেক্ট। আর এরপর আপনি সাবজেক্ট পেলেন। নন ফাইনাইট ভার্ব বলে এখানে কিছু নাই। নন ফাইনাইট ভার্ব চেনার উপায়গুলো কি জানেন নাকি? নন ফাইনাইট চেনার উপায় হচ্ছে এরকম: ক্রিয়া প্লাস তে, অন্ত, মান, এই সমস্ত থাকে, ইয়া, এরকম অর্থ থাকে। যেমন ট্রেনটি চলতে চলতে, হাঁটতে হাঁটতে, কাজ শেষ করিয়া, খাইয়া, ইত্যাদি যদি থাকে সেগুলো হলো নন ফাইনাইট। হ্যাঁ, আর সাধারণ নন ফাইনাইট, আপনার নন ফাইনাইট, এগুলো পার্থক্য নিয়ে কিন্তু বিস্তর আলোচনা আছে আমাদের এই 9 কোড অফ ট্রান্সলেশন বইতে। আচ্ছা, এরপরে হলো আমরা অবজেক্ট খোঁজার চেষ্টা করব। তার মানে নন ফাইনাইট নাই, অবজেক্ট আছে কিনা? অবজেক্ট আছে। কি বা কাকে চালাতেন? এই যে শাসন কার্য চালাতেন। অবজেক্ট খোঁজার উপায় সম্পর্কে আমরা দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে। প্রশ্ন কিন্তু সবসময় ওই ফাইনাইট ভার্বকে করা হয়। প্রশ্ন আপনি যাই খুঁজেন, প্রশ্ন করা হয় কাকে বলেন? ফাইনাইট ভার্বকে বা ভার্বকে, সোজা কথা ক্রিয়াকে বাংলায় বললে। তাহলে এখানে চালাতেন, কে বা কারা, মানে কি বা কাকে চালাতেন? শাসন কার্য চালাতেন। ব্যাস, আপনি অবজেক্টও পেয়ে গেলেন। ক্লিয়ার? এখন দেখেন এই বাক্যের মধ্যে আমরা কয়টা পেলাম? এলিমেন্টস কয়টা পেলাম? 9 কোডের 3টা কোড পেলাম। তার মানে আপনি পৃথিবীর এমন কোনো বাক্য পাবেন না যেখানে মানে খুব কমই বাক্য আছে যেখানে 9টা কোডই আছে। খুব কম বাক্য আছে, 3টা, 4টা, 5টা, 7টা এরকম করে কোডের এলিমেন্টস থাকে। মানে আপনি 9 কোডকে আমরা এলিমেন্ট বলতেছি। তাহলে এখানে আমরা বলি সাবজেক্টকে জনসাধারণের মনোনীত একজন পঞ্চায়েত। এখন আপনি যদি এইটুককে কনভার্ট করা শিখেন যে জনসাধারণের মনোনীত একজন পঞ্চায়েত, তাহলে আপনি পারবেন। তো এটাকে এখন আপনি কনভার্ট করার চেষ্টা করেন তো। কমপ্লিমেন্ট নাই, ম্যানার নাই, প্লেস নাই, টাইম নাই, রিজন নাই। জনসাধারণের মনোনীত একজন পঞ্চায়েত, এইটাকে আপনি যদি ট্রান্সলেট করতে পারেন তাহলে আপনি পারবেন। এটা ট্রান্সলেট কি? ট্রান্সলেট হচ্ছে এ পঞ্চায়েত, একজন পঞ্চায়েত, ইলেক্টেড বাই পিপুল, জনসাধারণ দ্বারা নির্বাচিত। দেখা যাচ্ছে নিচের লেখাটা, ইলেক্টেড বাই পিপুল মানে লোকজন দ্বারা নির্বাচিত। এখন এগুলো কিভাবে কনভার্ট করতে হয় সেটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। আমি আবার বলতেছি, আজকে কিন্তু আমরা শিখতেছি 9 কোডের অ্যাপ্লাই, আমরা অন্য কিছু শিখতেছি না। ব্রেনকে এক জায়গায় রাখেন, ইনশাআল্লাহ আপনার এটা কাজে দিবে। তাহলে আমরা পঞ্চায়েত, ইলেক্টেড বাই পিপুল, এই কথাটার মানেই হচ্ছে জনসাধারণ মনোনীত একজন পঞ্চায়েত। পুরোটা সাবজেক্ট কমপ্লিট লেখা হয়ে গেল। ফাইনাইট ভার্ব চালাতেন, চালানোর ইংরেজি কন্ডাক্টেড অথবা ম্যানেজড অথবা কন্ট্রোলড, নানান কিছু হইতে পারে। চালাতেনের ইংরেজি ফাইনাইট ভার্ব দিয়ে দিলাম।
এক নম্বর কোড সাবজেক্ট, 2 নম্বর কোড ফাইনাইট ভার্ব। এরপরে আমাদের 3 নম্বর কোড নাই, 4 নম্বর কোড কি অবজেক্ট। তো 4 নম্বর কোড সিরিয়ালে বসান। অবজেক্ট কি দা অ্যাফেয়ার্স অফ দা অ্যাডমিনিস্ট্রেশন, এই যে শাসন কার্য, এটা হলো 4 নম্বর কোড। 4 নম্বর মানে কি অবজেক্ট। মানে এটা আমরা কোডের সিরিয়াল নাম্বারটাও আপনি এভাবে মনে রাখবেন যে প্রথম কোড সাবজেক্ট, 2 নম্বর কোড ফাইনাইট ভার্ব, 3 নম্বর কোড নন ফাইনাইট ভার্ব, 4 নম্বর কোড অবজেক্ট, 5 নম্বর কোড কমপ্লিমেন্ট, 6 নম্বর ম্যানার, 7 নম্বর প্লেস, 8 নম্বর টাইম, 9 নম্বর কোড রিজন। এই হলো 9টা কোড। আপনার ট্রান্সলেশন বইতে দেখবেন, এই টিপস অফ ট্রান্সলেশন বইতে এরকম 1 2 3 করেও সাজানো আছে। বাংলায় এই কোডগুলো এলোমেলো সাজানো আছে। দেখেন প্রথমে আছে হলো সাবজেক্ট কোড কয় নাম্বার, 2 নম্বর কোড আছে। তারপরে শাসন কার্য, এটা হলো অবজেক্ট কোড। অবজেক্ট কোড কয় নাম্বার কোড, অবজেক্ট হলো 4 নম্বর কোড। ফাইনাইট ভার্ব 2 নম্বর কোড আছে লাস্টে। দেখছেন উল্টা পাল্টা সাজানো। 2 নম্বর কোড লাস্টে আছে, এটা হলো 1 নম্বর কোড। 1 4 2 উল্টা পাল্টা সাজানো আছে, কিন্তু ইংরেজিতে এসে সেটা 1 2 3 হয়ে গেছে। দেখেন সাবজেক্ট হলো 1 নম্বর কোড, ফাইনাইট ভার্ব হলো 2 নম্বর কোড, এই যে ফাইনাইট ভার্ব হলো 2 নম্বর কোড, আর অবজেক্ট হলো 4 নম্বর কোড, এই যে 4 1 2 4 সিরিয়ালে, মাঝখানে 3 নাই, তো কোনো সমস্যা নাই। ইলেক্টেড নাট দিয়ে সিলেক্টেড দেওয়া যাবে, যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একজন প্রশ্ন করছেন আমি না খাদিজা। ঠিক আছে, আমাদের আজকে মনোযোগ সেখানে না, আমাদের মনোযোগ হচ্ছে 9 কোডটাকে কিভাবে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এই প্রশ্নটাই কোডিংটা বুঝছেন কিনা সবাই? আমি কিন্তু এখানে আরেকটা নতুন জিনিস এনেছি, সেটা হলো আপনার কোডের সংখ্যা করা। সিকোয়েন্স যদি মেইনটেইন করে আপনি 100% সেখানে ট্রান্সলেশনের নাম্বার পাবেন একেবারে ম্যাথের মতো। কিন্তু আপনাদেরকে বেশ কিছু ফেসবুকে শিক্ষক আছেন যারা বলেন যে আপনি এক কোণ আপনি শুরু করেন, খালি লিখে যান, দেখবেন ওই ট্রান্সলেশনে কিন্তু অত ভালো মার্কস আসবে না। ট্রান্সলেশন হবে না আমি সেটা বলিনি, মার্কস কম আসবে। কিন্তু আমি যে আপনাদের 9 কোড শেখালাম, চিরস্থায়ীভাবে এই 9 কোডে আপনি লিখে যাবেন, আপনার ট্রান্সলেশনে গণিতের মতো মার্কস দেবে। ঠিক আছে, এরপর আসেন 4 নাম্বারটা বুঝছেন কিনা সবাই? 4, হ্যাঁ। এরপর আসেন নেক্সট 5 নাম্বার। গত রবিবারে সে এখানে এসেছে, একটু সহজ করে দিলাম আপনাদের জন্য। গত রবিবারে সে এখানে এসেছে। শাকিল আহমেদ, মেজবাউল রহমান, দেখেন তো মাহফুজুর রহমান, বুঝতে পারছেন? গত রবিবার সে এখানে এসেছে, এটা হলো আমাদের 1 নাম্বার কোড, 2 নাম্বার কোড, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার কোড, মানে 9টা এলিমেন্টস। আমাদের কাজ হবে প্রথমেই খুঁজবো কি ফাইনাইট ভার্ব, কারণ ফাইনাইট ভার্ব পাওয়া গেলে অন্যগুলো পেতে সহজ হয়। ফাইনাইট ভার্ব খোঁজার জন্য কয়টা জিনিস মনে রাখতে বলছি? কয়টা জিনিস? 3টা জিনিস। কোনো কিছু হওয়া, কোনো কিছু করা, কোনো কিছু থাকা। হওয়া, করা, থাকা, এই যে কোনো কিছু করা অর্থে কাজ এসেছে, এইটা হলো ফাইনাইট ভার্ব। কোড নাম্বার 2 ফাইনাইট ভার্ব, এটা হলো কোড নাম্বার 2। বোঝা গেছে? এটা হলো কোড নাম্বার 2। এরপরে কি খুঁজবো? সাবজেক্ট। সাবজেক্ট খোঁজার উপায় কি? আমরা জানি যে ওই কাজটা কে বা কারা করেছে সেটাই হলো সাবজেক্ট। সহজ কথা, কঠিন ভাবে নিয়েন না। একটা কাজ, ওই কাজটা কে বা কারা করছে সেটাই সাবজেক্ট। তো এই আসার কাজটা কে বা কারা করছে? সে। এটা হলো সাবজেক্ট কোড 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার কোড, সে। আমরা এখন কোডের মাধ্যমে কথা বলতেছি, এলিমেন্টস এর নাম দিয়ে না বলে। 1 নাম্বার কোড সাবজেক্ট, 2 নাম্বার কোড এসেছে। এরপর আসেন আমরা সাবজেক্ট খুঁজে পেলাম, ফাইনাইট ভার্ব খুঁজে পেলাম। নন ফাইনাইট ভার্ব এই বাক্যে আছে কিনা? নন ফাইনাইট ভার্ব মানে ক্রিয়ার সাথে তে, অন্ত, মান এরকম কিছু আছে কিনা? নন ফাইনাইট ভার্ব এই সেন্টেন্সে নাই, 3 নাম্বার এলিমেন্টসটা নাই, ফাঁকা। 1ও পাইছি, 2ও পাইছি। অবজেক্ট আছে কিনা? অবজেক্ট মানে কি? ক্রিয়াকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। মানে অবজেক্ট বলতে বোঝায় ভার্ব আর সাবজেক্ট কাজ করে কাকে নিয়ে, সেটাই অবজেক্ট। আমি আবার বলতেছি, ভার্ব আর সাবজেক্ট কাকে নিয়ে কাজ করে বা কি দ্বারা কাজ করে, সেটাই হলো অবজেক্ট। বাংলায় বুঝেন কথাটা? তাহলে সে এসেছে, এখানে কোনো কিছু নিয়ে তো কাজ করে না, তো এখানে অবজেক্ট নাই, সোজা কথা। তো এখানে অবজেক্ট নাই, 4 নাম্বার এলিমেন্টস পেলাম না। 5 নাম্বার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি এখানে আছে? কমপ্লিমেন্ট চেনার উপায় কি? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য। মানে সাবজেক্ট যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র।
শি ইজ বিউটিফুল, সে হয় সুন্দরী, সে আর সুন্দরী। তার মানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য এখানে নাই, কমপ্লিমেন্টও নাই। এবার আসেন ম্যানার। ম্যানার মানে কিভাবে, ম্যানার খুঁজে পাওয়ার উপায় হচ্ছে মেইন ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করা। কি দ্বারা? হাউ দ্বারা। কিভাবে এসেছে, উত্তর আছে নাই। এখানে আমরা 6 নম্বর কোড পেলাম না। প্লেস কোথায় এসেছে, স্থানটা কি, স্থানটা হলো এখানে, এই যে এটা হলো কোড নাম্বার 7 পেয়ে গেছে, কোড নাম্বার 7 প্লেস আমরা পেয়ে গেলাম। এরপরে টাইম, কোড নাম্বার টাইম 8 আছে। কখন এসেছিল? রবিবার। টাইম খোঁজার উপায় হচ্ছে হোয়েন, টাইম খোঁজার উপায় হলো হোয়েন। প্লেস খোঁজার উপায় হচ্ছে হোয়ার, হোয়ার দ্বারা প্রশ্ন, কোথায় এসেছে, এখানে। কখন এসেছে? গত রবিবারে। ক্লিয়ার? রিজন, হোয়াই দ্বারা প্রশ্নের উত্তর হলো রিজন। তো হোয়াই দ্বারা কি এখানে আছে কিছু? নাই। তার মানে আমরা সবগুলো বাক্যের এলিমেন্টস অলরেডি পেয়ে গেছি, আমাদের আর কষ্ট করা লাগবে না। কয়টা এলিমেন্টস পেলেন? গত রবিবার, এটা কি? এটা হলো সময়, টাইম। টাইম এলিমেন্টস হলো 8 নাম্বার, টাইম কোডটা হলো 8। ব্যাস, এইবার আপনি সাজাবেন এই যে কোডগুলো 1 2 7 8 সিরিয়ালে সাজাবেন। যেটা মাঝখানে নাই সেটা নাই, বাকিগুলো সাজিয়ে দিবেন। ট্রান্সলেশন কমপ্লিট। এই যে ট্রান্সলেশন দেখেন, আমি আবার বলতেছি, আজকে কিন্তু আমাদের উদ্দেশ্য ট্রান্সলেশন করা না, ট্রান্সলেশন করার জন্য 9 কোড শেখা। যদি উদ্দেশ্যের বাইরে চলে যান তাহলে আজকের ক্লাস বৃথা যাবে, কিন্তু আপনার জন্য বৃথা যাবে। নেক্সট, তাহলে এখানে আমরা কোডিংটা সাজাই ফেলি এখন। হ্যাঁ, এই যে দেখেন, প্লেস খোঁজার উপায় কি বলছিলাম, ক্রিয়াকে প্রশ্ন কোথায় দ্বারা, কোথায় এসেছে। টাইম খুঁজবেন কি, ক্রিয়াকে প্রশ্ন কখন দ্বারা, কখন এসেছে। সবগুলো আপনি উত্তর কিন্তু পেয়ে যাচ্ছেন, উত্তর কিন্তু সবগুলো পাওয়া যাচ্ছে। যে ক্রিয়াকে প্রশ্ন কোথায় এসেছে, উত্তরটা হচ্ছে এখানে, তো এখানে ইংলিশ বসালেই হবে। টাইম, ক্রিয়াকে প্রশ্ন কখন এসেছে, উত্তর গত রবিবারে, লাস্ট সানডে। বাংলায় বলেন লাস্ট সানডে। ব্যাস, এগুলো সিরিয়ালে বসাই দেন, ইংলিশ হয়ে যাবে। প্রথম সিরিয়ালে সাবজেক্ট বসাইছি হি, কোড নাম্বার 1 সে বসানো হয়েছে না। কেম এসেছিল, কোড নাম্বার 2 কেম, এই যে কোড নাম্বার 2। বাংলায় দেখেন উল্টাপাল্টা আছে, আর ইংরেজিতে আমরা সিরিয়াল করে নিচ্ছি। তার মানে এই স্ট্রাকচারটা হলো ইংরেজির কোডিং সিরিয়াল। হিয়ার এখানে এসেছিল 7 নাম্বার কোড, এখানে 7 নাম্বার কোড, এখানে কখন এসেছিল, লাস্ট মানডে 8 নাম্বার কোড, গত রবিবারে। ব্যাস, আমাদের কোডিংটা কমপ্লিট। 1 2 7 8 সিরিয়ালে বসে গেল। এইবার দেখেন এই কোডিংটা বুঝলেন কিনা, বুঝলেন কিনা। ইসরাত জাহান, 9 কোডিং বোঝা কমপ্লিট। দেখছেন 5 নাম্বারটা কিভাবে আমরা কোডিং সাজিয়ে ফেললাম। তাহলে এই যে 9 কোডের এলিমেন্টস গুলো এসএফ এনওসি এমপিটিআর, এটা জানলে ট্রান্সলেশন আপনার জন্য পানি। প্রচুর ভোকাবুলারি স্টক রাখবেন আর গঠনটা জানবেন, ট্রান্সলেশন হয়ে যাবে। আপনি এক ট্রান্সলেশন দিয়ে লেটার রাইটিং বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, প্যারাগ্রাফ রাইটিং বলেন, কম্পোজিশন রাইটিং বলেন, সব পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই বলেন, এটা বুঝলেন কিনা। তার মানে এখানে কয়টা এলিমেন্ট ছিল, 1 2 3 4টা এলিমেন্ট ছিল। 9টা কোডের মধ্যে এখানে মাত্র 4টা কোড এই বাক্যের মধ্যে ছিল। আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। 9 কোড বুঝতে পারলেন কিনা। নেক্সট আমরা যাব পরের উদাহরণে, পরের উদাহরণে যাব। ওকে, এইবার আপনাদের পালা। এতক্ষণ আমি আপনাদের সাথে বক 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 করেছি, এখন আপনাদের গতি দেখব। হ্যাঁ, তার আগে বলে নেই, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারীদের মধ্যে একজন পাবেন এই এক্সপার্ট ট্রান্সলেশন বইটা, সরি এক্সপার্ট লিটারেচার বইটা। সো দ্রুত শেয়ার করেন এবং কমেন্ট করে ফেলেন। এখন আসেন, এখানে আমরা 9 কোডের অ্যাপ্লাই করার জন্য আরো 5টা উদাহরণ দিচ্ছি, মোট 10টা উদাহরণ নিয়ে আজকের ক্লাস হচ্ছে। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, 14তম জুডিশিয়াল সার্ভিসের কোশ্চেন। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। সো খুঁজে ফেলেন আপনারা দ্রুত, কোডিং খোঁজার চেষ্টা করেন, ইংলিশ দেওয়া আছে, জাস্ট আপনি কোডিংটা বের করার চেষ্টা করেন। ট্রান্সলেশন করতে বলি নাই, কোডিংটা খুঁজতে বলেছি। তো কোডিং হচ্ছে সাবজেক্ট উই মানে আমরা। দেখেন আপনাকে কিন্তু এখন ওই কোডিং প্রশ্ন করে বের করতে হবে না, আপনি সেন্টেন্সের অনেক আগামাতা অনেক কিছু এমনিই বুঝেন, কারণ আপনি তো 1 2 তে পড়েন না। তারপরেও দেখেন উই আমরা সাবজেক্ট পেয়ে গেছি, হ্যাভ ওন বিজয় অর্জন করেছি, এই যে হ্যাভ ওন ভিক্টরি, বিজয় অর্জন করেছি, এটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সাথে একই সাথে বিজয় কথাটাকে আপনি
যদি অবজেক্ট হিসাবে নেন নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা একটা অবজেক্ট হিসাবে গ্রহণ করতে পারেন। এটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো অবজেক্ট। আবার পুরোটাকে আপনি একসাথে ফাইনাইট ভার্বের পার্ট হিসাবেও ধরতে পারেন। কোথায়? মুক্তিযুদ্ধে। ইন দা ফ্রিডম ফাইটার্স, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, যেটা আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করে পেয়েছি। বুঝলেন কিনা? 9 কোডটা অ্যাপ্লাই করে ফেলছি, ব্যাস। এই যে ফাইনাইট ভার্ব আছে এখানে, সাবজেক্ট এখানেই আছে, মুক্তিযুদ্ধে চলে গেছে লাস্টে, দেখছেন তো? ব্যাস এইটুকু বুঝাই আমার কাজ। 2 নাম্বার, তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ নামে পরিচিত ছিলেন। এখানে তার বলতে রবীন্দ্রনাথকে বোঝানো হচ্ছে। WBCS 2022, WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে এই প্রশ্নটা আসছিল। তো এখানে তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ নামে পরিচিত ছিলেন, তাহলে এখানে ফাইনাইট ভার্ব হলো পরিচিত ছিলেন। কে পরিচিত ছিলেন? তার পিতামহ, এটা হলো সাবজেক্ট। তার পিতামহ মানে ইংলিশ হচ্ছে হিজ গ্র্যান্ড ফাদার। পরিচিত ছিলেন, অজ নন, পরিচিত ছিলেন, যেহেতু প্যাসিভ ভয়েস। ফাইনাইট ভার্ব মানে দুটো জিনিস মনে রাখতে বলছি, সেটা ভয়েস কি, টেন্স কি। ফাইনাইট ভার্ব খোঁজার স্টাইল 3টা, কিন্তু ধরন লিখতে হবে 2টা। 2টা মানে অ্যাক্টিভ না টেন্স, টেন্স কি আর ভয়েস কি। আর খোঁজার সময় 3টা জিনিস মাথায় রাখতে হবে, ফাইনাইট ভার্ব কোনো কিছু হওয়া, কোনো কিছু করা, কোনো কিছু থাকা। খুঁজে পাইলেন, এবার সেটাকে ইংলিশ কনভার্টের সময় 2টা স্টাইল মনে রাখতে হবে, সেটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, এবং সেটা কোন টেন্স, ব্যাস। আচ্ছা, তাহলে এখানে এই যে ফাইনাইট ভার্ব প্যাসিভ মোডে আছে, পাস্ট টেন্সে আছে। এরপর আছেন কি নামে, এটা অবজেক্ট, বা কিভাবে, এটাকে আমরা অ্যাডভার্ব, এটাকে আমরা কি বলতে পারি, অবজেক্টও বলতে পারি। হ্যাঁ, কি হিসাবে, এটাকে আপনারা কি হিসাবে অবজেক্ট বলতে পারেন। তাহলে প্রিন্স দ্বারকানাথ নামে, অ্যাজ প্রিন্স দ্বারকানাথ নামে, সেটাকে আপনারা অবজেক্টের পজিশনেও ফেলে দিতে পারেন, অবজেক্টের পজিশনেও ফেলতে পারেন। আবার অনেক সময় যদি বলেন যে পিতামহের নামই তো প্রিন্স দ্বারকানাথ, এটাকে আপনি কমপ্লিমেন্ট বললেও কোনো সমস্যা নেই। কারণ কি, এটা নিয়ে আমার মাথা ব্যথার কোনো কারণ নাই। এমন অনেক হেজিটেশন পয়েন্ট পাবেন যেগুলো নিয়ে মাথা ব্যথা করবেন না। আপনি যখন 2টা এলিমেন্টস পেয়ে গেছেন, এটাকে তৃতীয় এলিমেন্টস হিসাবে লাস্টে বসাই দিবেন, শেষ। প্রিন্স দ্বারকানাথ নামে অথবা প্রিন্স দ্বারকানাথ হিসাবে, যেভাবেই বলেন, অ্যাজ প্রিন্স দ্বারকানাথ, শেষ। 2 নম্বরে 3টা কোড আছে, ক্লিয়ার? কয়টা কোড আছে আপনারা অলরেডি বের করতে পারছেন? 3, 4, 5, বলেন এগুলোতে কয়টা করে কোড আছে? কোডিংটা বের করবেন। বিল্লাল হোসেন শেয়ার করেছেন, পঙ্কজ দাস, জাস্ট কোডিংটা বের করেন। 15তম জুডিশিয়াল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য অধিদপ্তর ইত্যাদি, এগুলো কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন থেকে আমি ছোট ছোট বাক্যগুলো আলাদা করে এনেছি। হ্যাঁ, এগুলোর মাধ্যমেই বড় বড় প্যাসেজ গুলো আপনাদের হচ্ছে পরীক্ষার হলে আসবে, এবং সেটাই সেট আপ হবে। তো বলেন 3 নাম্বার, 9 কোডের এলিমেন্টস গুলো বের করে ফেলেন। এস, এফ, এনওসি, এম, পি, টি, আর। আপনারা পরীক্ষা ট্রান্সলেশন করার সময় এই জাস্ট এই কোডিংটা লিখে ফেলবেন, লিখে এবার খুঁজে খুঁজে সিরিয়ালে সাজাবেন। আর আপনি যখন প্রথমে প্র্যাকটিস করে যাবেন বাড়ি থেকে, এই কোডিং এমনি মাথায় থাকবে, লেখারও প্রয়োজন হবে না। আপনি প্রথমে সাবজেক্ট খুঁজে ইংলিশ বসাই দিবেন। এখানে সাবজেক্ট কি, 37টি দেশ এতে যোগদান করবে। যোগদান করাটা ভার, তার মানে এই কাজটা কে বা কারা করতেছে, কাজটা করতেছে 37টা দেশ, তো 37টা দেশ হলো সাবজেক্ট। আর কাজ করতেছে ফাইনাইট ভার্ব, উড জয়েন, জয়েন করবে। কোথায় জয়েন করবে? এতে। এই এতে মানে স্থান, দেয়ার। এতে মানে ওই যে ওই অনুষ্ঠানে বা ওই কোন একটা প্রোগ্রামের কথা বলা হচ্ছিল। সো এখানে কোডিং আছে 3টা, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এটা হলো প্লেস। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, প্লেস। ওকে, এখন এইগুলোর মধ্যে কি কি কোডিং আছে আপনারা বের করে নামগুলো মেসেজ করেন, নামগুলো কমেন্টস করেন। এই 2টার মধ্যে কি কি কোডিং আছে নামগুলো মেসেজ করেন, শুধু কোডিং এর নাম বলেন। হ্যাঁ, কোডিং এর সংখ্যা না বললেও হবে, অনেকে সংখ্যা দিয়ে যদি কষ্ট হয় শিখতে, আপনি শুধু নামগুলো দিয়ে শিখেন, সংখ্যা দিয়ে শিখতে হবে না। ওকে, ইসরাত জাহান, খাদিজা, 3টা আছে। 4-এ কয়টা কোড আছে? 4-এ কয়টা এলিমেন্টস আছে? 9টা এলিমেন্টস এর মধ্যে সাবজেক্ট তো আপনি পাচ্ছেন খুব সহজেই, কোনো সমস্যা নাই। 4-এ এটা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। গতকাল, এটা হলো সময়। স্কুলে, এটা হলো স্থান। যায়নি, এটা হলো ফাইনাইট ভার্ব। কয়টা এলিমেন্টস বলেন? 4টা এলিমেন্টস।
আপনার কি এখন এই এলিমেন্টস গুলো বের করতে কষ্ট হবে, যে প্রশ্ন করে করে বের করতে হবে এমন না। আপনি বাক্যে সময়বাচক শব্দ পাইলেন মানে এটা টাইম অ্যাডভার্ব, স্থানবাচক অ্যাডভার্ব পেলেন মানে এটা কি প্লেস অ্যাডভার্ব, প্লেস। তা আপনি বসায় ফেলতে পারেন, এটা গতকাল, এটা টাইম, এটা স্কুলে, এটা প্লেস, এটা ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট। ব্যাস, আপনি এখন সিরিয়ালে সাজান, আগে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব যায়নি, যায়নি এর ইংরেজি ডিডেন্ট গো, তারপরে সাবজেক্ট ফাইনাইট ভার্ব গেল, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট নাই, অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট নাই, ম্যানার নাই, প্লেস আছে, টাইম আছে। তা আপনি প্লেস আর টাইমকে সিরিয়ালে সাজান, আগে প্লেস পরে টাইম। বাংলায় করা আছে উল্টা, হ্যাঁ, বাংলায় আগে আছে সময় পরে আছে স্থান, কিন্তু ইংরেজিতে হবে আগে স্থান পরে সময়। ব্যাস, ট্রান্সলেশনে একেবারে পারফেক্ট রুলস, পারফেক্ট রুলস, কোনো ভুল নাই। শি ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। এখন কেউ যদি মনে করেন ভাই আমরা তো ইয়েস্টারডে সামনে দিয়ে সেন্টেন্স করি, কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, কারণ অ্যাডভার্ব গুলোকে এমপিটিআর কে আপনি সাজাইতে পারেন সামনে, কিন্তু সেটা প্রকৃত রুলস থেকে একটু বাইরে গিয়ে কাজ করবে। ভুল ট্রান্সলেশন না, কিন্তু অ্যাকচুয়াল না। বুঝাইতে পারছি? তাহলে অ্যাকচুয়াল ট্রান্সলেশনের জন্য আপনারা এই 9 কোডের ফর্মুলাটাকেই সবসময় কাজে লাগাবেন। তাহলে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, 4টা কোড। এবার বলেন 5 নম্বরে কয়টা কোডিং আছে? কয়টা কোডিং আছে 5 নম্বরে? একজন বলছেন 3টা। 5 নম্বরে 3টা। আমি জানি না, না জানার কাজটা কার? আমার। এবং কি জানি না? সাঁতার। হ্যাঁ, 3টা কোডিং কি কি সেই নামটাও আপনারা বলার চেষ্টা করবেন। নাম না বললে আপনি সিরিয়াল তো পাবেন না। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দুইটা আপনি সিরিয়াল পেয়ে গেলেন। সাবজেক্ট আই, ফাইনাইট ভার্ব ডু নট নো, জানি না, আর হচ্ছে কি জানি না, সাঁতার, এটা হলো অবজেক্ট, হাউ টু সুইম, এটাই অবজেক্টের পজিশন। কিন্তু হাউ টু সুইম কেন ব্যবহার করা হয় সেটা নিয়ে আমাদের পরে বিস্তারিত ক্লাস আছে, এটা নিয়ে এখন মাথা ঘামায়েন না। আমি বলছি আজকের ক্লাস ট্রান্সলেশন শিখছি না, শিখছি ট্রান্সলেশন করার জন্য কি করতে হয়। জাস্ট 9টা কোডের অ্যাপ্লাই করতে হয়, পৃথিবীর সব বাক্যের ট্রান্সলেশন আপনি পারবেন। ক্লিয়ার? এইবার দেখেন, এই যে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন টেন্স, বিভিন্ন বিষয় খুঁটিনাটি, সেগুলো হলো টিপস আকারে, বিভিন্ন টিপস আপনাদেরকে দেওয়া আছে। এই 5টা তো বোঝা কমপ্লিট, মোট 10টা আমরা আজকে আলোচনা করেছি, কিন্তু বিভিন্ন টিপস কিন্তু এই 9 কোড অফ ট্রান্সলেশন বইতে দেওয়া আছে। আর আমরা 9 কোড প্রথমত এই বইটা থেকে কি শিখব? প্রথমত আমরা 9 কোড শিখব, ব্যবহার শিখব, তারপরে ওই কোডের ভিতরে গিয়ে কি কি সমস্যাগুলো হয় সেগুলোর জন্য টিপস দেওয়া আছে। আপনারা 150+ টিপস পাবেন এই বইতে, 3000+ বিগত সালের উদাহরণ পাবেন, 150+ বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান পাবেন। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে এখানে টিপস এন্ড প্র্যাকটিস পাবেন, তারপর সেলফ প্র্যাকটিস পাবেন 100+ এই 9 কোড অফ ট্রান্সলেশন বইতে। সো 9 কোড অফ ট্রান্সলেশন যারা আছে তাদের কাছে আছে, তারা তো পড়ছেনই, আর যাদের কাছে নাই দ্রুত সংগ্রহের জন্য আমাদের স্ক্রিনে এই নাম্বারটা রেখে দিলাম, এই নাম্বারে কমিউনিকেশন করে নিয়ে নেবেন। আর পরবর্তী কোনো ক্লাসে আমরা 9 কোড সংক্রান্ত আরো বিস্তর আলোচনা, ভেঙে ভেঙে আলোচনা করব। ঠিক আছে? আজকের জন্য যা কিছু শেখালাম আপনাদের কতটুকু মঙ্গল হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে ক্লাসটা অবশ্যই শেয়ার করে ফেলতে হবে। ঠিক আছে? আশা করি সবার মঙ্গলার্থে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করা যায়। ইসরাত জাহান আজকের ক্লাসে সর্বোচ্চ বেশি মনোযোগী ছিলেন। আমি মনে হয় আপনাদের জন্য যে